বিবাহর পরে যেটা হবে সেটা হলো বাসর রাত। বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে, বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে, এটাই চূড়ান্ত। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। তবে ভাবি কনেকে সাজাবে না, বাসর ঘর সাজাবে না। যদি ভাবি, চাচাতো বোন, খালাতো বোন বাসর ঘর সাজায়, তাহলে বিবাহের সূচনাতেই জেনা, এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না। কনেকে সাজাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম। আমরা একদিকে আছি, কিছু বান্ধবী একদিকে আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়। এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম। আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা। বিষয়টা বুঝতে পারলাম না, এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন। আনসারীদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়ামতু আয়েশা তালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা আয়েশা উল্লেখ করেননি। তিনি বলেন, আমাকে সুন্দরী করে সাজালেন। আমি বলছি, বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো জায়েজ, তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না। কেন? বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায়। উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না। নখে নেইল পালিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে। হাতের নখে তো মেহেদি দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। মেহেদি দিতে মহিলারা বাধ্য, দিতেই হবে। বাধ্য কেন? আল্লাহর নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন, সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না। তিনি হাতের নিন্দা করে বললেন, আয়াদু রাজুলিন ইমরা, এই হাতটি মহিলার না পুরুষের? যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন? তার মানে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না। হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে, পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য। কখনো ভুলেও নেল পালিশ নখে দিতে পাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে, তবে কপালে টিপ দেওয়া যাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে, কনে সাজতে পারে, সাজবে, কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 8:30 8টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন। ঘরে কেউ নেই, দেখি আল্লাহ রাসূল, আর কেউ নেই ঘরে। বিষয়টা আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা কি। আমি ঘরে আছি, দেখি আল্লাহ রাসূল। একটু পরে আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকলেন। আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকেই এক গ্লাস পানি শরবত নিয়ে এসে বলছেন, এক বাটি, আয়েশা এটা হাতে করো, আল্লাহ রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে নিলাম। আমি তো রাসূলের হাতে কোনো কিছু দিইনি কোনোদিনই। তখন আসমা আমাকে বলছে, গ্লাস নাও, রাসূলের হাতে দাও। আমি তো ধমক খেয়ে হকচকিয়ে গেলাম। দেখি আমি গ্লাসটা হাতে নিলাম, আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল পান করলেন, আমাকে বললেন তুমি পান করো। আমার পান করা হল, আল্লাহ রাসূল বললেন আসমাকে দাও। আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে, না 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 না, আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো। আয়েশা দাও গ্লাস আমাকে। আল্লাহ রাসূল নিলেন আয়েশার হাত থেকে, নাও আসমা নাও। তারপর আল্লাহ রাসূল আসমাকে দিলেন। আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত, দুধ পান করলেন, যেখানে মুখ লাগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছিলেন। বাসর রাত বাসর ঘর সাজাতে হবে, কনেকে সাজাতে হবে। ঘরে শরবত, দুধ, মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে। বর ঘরে ঢুকে বইয়ের মাথায় হাত দিয়ে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররা মা জাবালতা আলাইহি। আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও চাচ্ছি। আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, যে বেহায়াই দিয়ে, অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এরপরে 2 রাকাত নামাজ, সালাত। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে। নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে পাবে না। মা বেটা হলেও হবে না, দাদি পোতা নাতি হলেও হবে না, কোনোদিনই হবে না। স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারে কখন? আপনি আপনার সালাত আদায় করছেন, আপনার স্ত্রী তার নিজেরটা করছে, তখন পাশে দাঁড়াতে পাবেন। বুঝা যায়নি মনে হয়? স্পষ্ট হয়েছে তো? আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তারটা পড়ছে, তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন। একই সালাত, তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন না। আপনি আপনার মায়ের পাশে দাঁড়াতে পাবেন না।
আপনাকে আগে হতে হবে আর ওনার মাকে পিছে হতে হবে, পাশাপাশি একসাথে সালাত আদায় করতে পারবেন না। 2 রাকাত সালাত হবে আপনার ইমামতিতে, তারপর দাম্পত্য জীবন হবে দুয়ার মাধ্যমে। এবার সকালবেলায় ওখানে একটা কথা ছেড়ে এসেছি, যখনই বিবাহ পড়ানো হচ্ছে, কথা সংক্ষিপ্ত করতে এসেছি তো খুব তাড়াতাড়ি শেষ করি। কথা সংক্ষিপ্তের একটা জায়গা ছিল, যখনই বিবাহ পড়ানো হয়েছে, দিনাজপুরের বিবাহ শেষ হয়ে গেল, লম্বা একটা হাত তুলে দোয়া হয়ে গেল, মানে নগদ বেদাত। কেউ জানে না কি বলতে হবে। যখন বিবাহের বৈঠক শেষ হয়ে যাবে, তখন ইমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। বর, তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক, তোমাদের উপরে আল্লাহ কল্যাণ দান করুক। ও বর, তোমাকে আর তোমার স্ত্রীকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। তারপরে নতুন বউ বাড়িতে এসেছে, বাড়িতে আসার সাথে সাথে দাদি এসে দেখে বলছেন, দেখি রে তোর বউটা দেখার পরে নাকটা একটু মোটা। তখন বলছে, তোর বউটার নাকটা একটু মোটা। তার মানে দাদি কি পড়তে হবে দাদির জানা নেই। দাদি দেখতে এসে বউ দেখে বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। এটা দাদির পড়া প্রয়োজন ছিল। শুধু দিনাজপুর বলে আমি নিন্দা করিনি, সারা বাংলাদেশের কোনো গ্রামে, কোনো জায়গায়, কোনো থানায় নতুন বউ বাড়িতে আসলে তাকে সামনে রেখে দোয়া পড়তে হবে, তার জানা নাই। যেদিন বাসর রাত হলো, সকালে অনুষ্ঠান হবে বিশাল, সারা দিনাজপুর শহরের মানুষকে রান্না করে খাওয়াতে হবে। যার যত অর্থ সম্পদ বেশি আছে সে তত খাওয়াবে। যত মানুষ এসেছে সবাই বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে কল্যাণের উপরে একত্রিত করুক। সবার পক্ষ থেকে এই দোয়া হবে। আর এই খাদ্যে অংশগ্রহণ করবে ধনী গরিব সবাই। শুধু যদি ধনী আসে, গরিব না আসে, তাহলে যত ভাত রান্না করা হয়েছে দেখে লাথি মেরে সব ড্রেনে ফেলে দিতে হবে, ভাত কুকুরে খাবে। কেন এত বড় কথা কেন আব্দুর রাজ্জাক সাহেব? আপনি বলেছেন একটা ভাত পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা লেগে গেলে সরিয়ে দিয়ে খেতে হবে। আজকে আবার বলছেন দেখে লাথি মেরে ফেলে দিতে হবে, ড্রেনে কুকুরে খাবে। এভাবে বলছেন কেন? দুঃখিত, আমি কিছু বলতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশারত আমিন, সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, সবচেয়ে খারাপ খাদ্য ওই খাদ্য যে খাদ্যে ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদের দেওয়া হয়নি। আমার কিছু করার নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অতএব এই খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য। এই খাদ্য ওইরকমই যে কোনো একটা লোক মারা গেছে, আজকে যে বাসায় খাওয়া দাওয়া করছিলাম, সেই বাসায় তার বাপ মা মারা গেলে তার আত্মীয় স্বজন তাদেরকে চাপ দিয়েছিল যে তোমাদের টাকা পয়সা আছে, 40 দিনের দিন, 4 দিনের দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে তার বাপের নামে। একটু দুঃখিত, এইদিকে একটু, এইদিকে, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, জরুরি কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এদিকে একটু লক্ষ্য করেন তো, শুনেন এদিকে। হোসাইন জাকাতের খেজুরের পাশে বসে আছে, জাকাতের খেজুর। তো হোসেন একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে এসে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছে, এটা মানুষের ময়লা, দান যাকাত মানুষের ময়লা। হোসেন, মানুষের ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে কাজ করে যে সে খায় না। মানুষের ময়লা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়ির যারা গোলাম রাখাল কিষান তাদের উপরে হারাম। এটা মানুষের ময়লা, এই খাদ্য যে কাজ করে খেতে পারে তার উপরে হারাম। এটা মুখে দিয়েছো মানে? আরেকটু, একটা খেজুর পড়ে আছে রাস্তায়, আল্লাহ রাসূল খেজুরটা উঠে বলছেন, ও খেজুর, যদি আমার আশঙ্কা না হতো যে তুমি যাকাত সাদকার খেজুর, আশঙ্কা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম। বুখারী মুসলিম। আল্লাহর নবী রাস্তায় পড়ে থাকে খেজুরটা খেলেন না কেন? সম্ভাবনা আছে খেজুরটা কিসের হতে পারে? যাকাতের সাদকার খেজুর হতে পারে। আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম। এই ছেলে, তোমার বাপের নামে যে গরু জবাই করেছে এটা সাদকা, এটা মানুষের ময়লা, এটা দিনাজপুরের ভিক্ষুক খেতে পারে। তোমার বাপের দোস্ত এসেছে 5 কোটি টাকা দামি গাড়িতে চড়ে, সে খাদ্য কি করে খেতে পারে বেটা? এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে, 1 নম্বর শিরক। এই খাদ্য নেকির জন্য হয়েছে, এটা বেদাত, একসাথে 2টা পাপ আছে। এটাকে ড্রেনে ফেলে দাও, এই খাদ্য কুকুরে খাবে। দেখি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। এই খাদ্য বিত্তশালীরা খেতে পারে কি করে? নির্ধারিত দিনে হয়েছে, এই জন্য এটা শিরকের উপরে হয়েছে, আর নেকির জন্য হয়েছে, এই জন্য এটা বিদাতের উপরে হয়েছে, এরা তো খেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, ওই অলিমা সবচেয়ে নিকৃষ্ট খাদ্যটা ড্রেনে ফেলে দিতে হবে, ওটা কুকুরে খাবে। ধনী গরিব সবাইকে দাওয়াত দিতে হবে, এটার নাম অলিমা। এর